এই তো লোকাল বাসের অবস্থা, সারা ধাক্কা ধাক্কি খেলে। আসসালামু আলাইকুম। প্রথমে দেখা বুঝতে পারছেন হয়তোবা যে আপনাদের সাথে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি লোকাল বাস নিয়ে কিছু আলোচনা করব। যে আমি লোকাল বাসে সচরাচর এমনিতে উঠি না। তো আজকে প্রায় 5-7 দিন যাবত আমি লোকাল বাস একটু যাতায়াত করতেছি। তো লোকাল বাসের এমন একটা অবস্থা, মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে ওরা কি পরিমাণের বেয়াদব এবং কি কি পরিমাণের যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে। আপনারা যারা লোকাল বাসে চলাফেরা করেন তারা অবশ্যই জানেন যে কি পরিমাণে তারা ধাক্কাধাক্কি করে। একটা জিনিস কি, আজকে সকালবেলার ঘটনাটা আপনাদেরকে আমি বলি। মানে আমি এক বাসে উঠছি, সেম কোম্পানির আরেকটা বাস সামনে দাঁড়ায় আছে। তো ওরে ওই ওভারটেক করে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরে কি করলো, পিছন থেকে তারাই মানে রানিং এ দৌড়ায় যায়, ধাম করে ওরা বাম পাশে দিল, ওরে মাইরা মাইরা দিয়া এখন বলতেছে যে কিসে কি সমস্যা, সাইড দিস নাই কি লেগে। আবার আমি যে বাসে ছিলাম এই বাসের লোক মনে করেন যে ওর লগে আবার তর্কাতর্কি ধাক্কাধাক্কি, অনেক অয় পারাপারি করতেছে, ও পারাপারি করতেছে, এরকম ভাবে পারাপারি শুরু করছে। এই যে ওরা যে এইভাবে পারাপারি গুলো করে, অ্যাকচুয়ালি দিন শেষে ক্ষতি হয় কার? দিন শেষে ক্ষতি হয় আপনার যেই কোম্পানির বাস ওই কোম্পানির মালিকের। আর ফুটপাতে যারা থাকে, রাস্তাঘাটে যারা চলাফেরা করে তাদের উপরে উঠে দেয় তারা, তাদের ক্ষতি হয়। আর ক্ষতি হয় কারা? বাস যেই যাত্রীগুলো আছে, বাস যাত্রীদের ক্ষতি হয় কিভাবে? এই যে ওরা ধাক্কাধাক্কি পারাপারি করতেছে। আমরা জানেন যে লোকাল বাসে যারা চলাফেরা করে, অফিসে যাবে, তাদের ইউনিভার্সিটি থাকতে পারে, তাদের স্কুল থাকতে পারে, তাদের জরুরি কোনো মিটিং থাকতে পারে, ইমার্জেন্সি কোথাও যেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে তো মানুষের যাদের টাকা পয়সা নাই বা খুব কম ডেইলি যাতায়াত করতে হয়, তারাই তো লোকাল বাসে ওঠে, তাই না? আর যাদের টাকা পয়সা আছে, যারা ধনী ব্যক্তি, তারা তো নিজস্ব গাড়ি নিয়ে চলাফেরা করে। তো এই যে ওরা যে ধাক্কাধাক্কি গুলা করে, এতে ক্ষতি হয় কার? সাধারণ পাবলিকের। ওরা মানে এমন একটা অবস্থা করে যে রাস্তাটা ওর বাপের রাস্তা, ওই একলাই চলবো, ওই আর কেউ সাইড দিব না, ওদের ইচ্ছা মতন চলবো। তো এটা কি কোনো কথা হইলো? ঢাকা শহরে যে লোকাল বাসগুলো চলাফেরা করে আপনারা দেখবেন যে একটা বাসেরও ঠিকঠাক অবস্থা নাই। সালবাকরা উইটটা একাকার। এই সালবাকরা গুলা কেন উঠে? এটা কি ওই যে মানে রঙের মেয়াদ শেষ হয়ে যায় এর জন্য কি সালবাকরা গুলো উইটা যায়? না, সালবাকরা গুলা উইটা যায় যে ওরা ধাক্কাধাক্কি পারাপারি গুলা করে এই সমস্ত নিয়ে। আপনারা জানেন যে কয়েকবার স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে ফুটপাতের, মানে ধাক্কাধাক্কি করতে করতে ফুটপাতের উপর উইটা গেছে গাড়ি। ফুটপাতের উপর উইটা মানুষের উপরে মানুষ চাপা দিয়ে মানুষ মেরে ফেলাইছে। তো এই যে ওরা যে ধাক্কাধাক্কি গুলা পারাপারি গুলা করে, আপনারা মনে করেন যে কতটুকু ভালো কাজ করে আর কতটুকু খারাপ কাজ করে? এটা কি কোনো কথা হইলো? ধাক্কাধাক্কি কেন করবি? তুই ওরে সাইড দে, তোদের নাম্বার বাস থাকতেই পারে, ওরে সাইড দিয়ে তুই যা। আর এমন একটা অবস্থা থাকে, কুত্তার চেয়ে অদমরা কুত্তা দেখবেন যে ওরে মাছ মাংস খাওয়ায় ওর পেট পুরো ফুল করে নিয়ে আসছেন, ওই কি করব, তারপরে যদি সামনে একটু গু দেয় ওই গুয়ের ভিতরে একটা চাড়ান দিব। কুত্তার ধর্ম এটা, কুত্তার স্বভাব এটা। ওরা হয়েছে ঠিক এরকম, ঠিক তো পুরো ফুলফিল দাঁড়ায় পর্যন্ত লোক নিছে, এরপরেও মানে দাঁড়ানোর জায়গা নাই, তারপরও ঠেললা ঠেললা ধাক্কায় ধুক্কায় উপরে লোক তুলতেছে। মানে একটা রানিং রাস্তা ফাঁকা আছে, যে এখন একটু জ্যাম নাই, একটু তাড়াতাড়ি যাওয়া যাবো না, ওই যে মনে করেন যে ওর যাত্রী বড় আছে, তারপর ওর আরো যাত্রী লাগবে, ওদের অবস্থা এসে এইটা। তো আমার মনে হয় যেটা, যে আপনারা জানেন যে বাড্ডা রোডে আপনার মেট্রো রেল, মাটির নিচে মেট্রো রেল চালু হইতেছে। তো এটা যদি চালু হয় তাদের খেলাটা একটু ভালো করে জমবো, তখন দেখ মনে যে ওরা কার কোন যাত্রী নিয়ে লাফালাফি পারাপারি গুলা করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।